সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে তোমার সোমবার এবং এখন বাজে সকাল 8:30। তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই যে কুমড়ো, বেগুন আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন এই যে টমেটো চাটনিটা আমি করব। তো হাজবেন্ড গেছে বাজারে, তো কী মাছ আনলো দেখি, তারপরে বাকি রান্নাবাড়ি হবে। মেয়ের স্কুল রয়েছে, তো যার জন্য তাড়াহুড়ো করে সকাল থেকে করছি। টমেটো চাটনিটা হোক। এই যে বাজার এনেছে, কি কি এনেছে দেখি। এই যে এনেছে ঝিঙে, এই যে ডুমুর, বাবারে কত বড় তরমুজ। বের করো না ঢেলে দাও, আমি তো বের করতে পারছি না একা হাতে। ঢেলে দাও নাহলে। হ্যাঁ, ওয়াও কত বড়! এত বড় নিয়েছো কেন? একটু ছোট ছোট নিবা। আমি টমেটো চাটনি করছি আজকে, আম আনলা, আগে আনলে আমের চাটনি হতো। রেখে দিলে না ইয়ে হয়ে যায়, মুছে যায়। হ্যাঁ সেটাই তো দেখছি, লম্বাগুলো ভালো হয়, কাটা সুবিধা হয়। গোল তরমুজ। মাছলি, শোল মাছলি। তো এই বাজার এনেছে দেখো। যাও মানে যাও, মুগ্ধ মুগ্ধ। এই যে এনেছে দেখো শোল মাছ। তো এই শোল মাছের মাথাটা দিয়ে আমি এই যে চাল কুমড়োর ঘন্ট করব, এই রান্না করব। চাটনি হচ্ছে, শোল মাছের ঝোল, চাল কুমড়োর ঘন্ট। তো শোল মাছটা মেয়েও খাই, একটু খেয়ে নেবে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো যার জন্য না ওটা একটু মাংস মাংস মতো লাগে, চিকেনের মতো লাগে। তো ওকে বলি যে চিকেন মাছ, শোল মাছটাকে বলে চিকেন মাছ, তো ওই চিকেন মাছ দিয়ে বললে তাও একটু খেয়ে নেবে। তো ঝটফট করে করি। মেয়ে এখন পড়তে বসেছে, বাজার থেকে আসলো, বাবার সাথে বাজার চলে গিয়েছিল। সকালে বাজারে চলে গেলে হয় বলো তো, এত আটকানোর চেষ্টা করি, কিছুতেই কথা শুনবে না। চাটনিটা, টমেটোগুলো গলে গেছে, এবার আমি চিনিটাকে দিয়ে দিই। মেয়েকে খাওয়াতে বসেছি দেখো। এই যে এই দুধওয়ালা যদি যেটা নিয়েছি না, এটাই ওই খায় না, কোনো দিনও না। এই দুধওয়ালা ওই খাবে না, মানে এইটুকু ভাত, 6 মাসের বাচ্চাও এর চেয়ে বেশি খায়, সেটাও খায় না। এই যে দেখো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করি। এরকম মাছগুলো ভাজছি, মাছগুলো ভেজে নিই, তারপরে শোল মাছের একটু কষা কষা করে আমি ঝোল করবো। আদা কেটে রেখে দিই, মশলা করবো পূজার জন্য। এখন ভেজাবো এই কম্বলটা, দেখো এই কম্বলগুলো ভেজানোর ইয়েতে কাঁচা হয় না, দুটো কম্বলই রয়েছে। এই বালতিটার মধ্যে ভেজাবো, গিজারটা দিয়েছি, জলটা একটু গরম হোক। আমি এবং আমার হাজবেন্ড দুজন মিলে এখন এটাকে কেচে দিই, কেচে দিয়ে তারপরে করব স্নান। চলে আসো চলে আসো। এসি চালাইনি, চালাবো। মুখটু ঘেমে তো অবস্থা শেষ। হ্যাঁ, দুটো চকলেট দিয়েছে স্যারটা। প্রিন্সিপাল স্যারও এসেছিল। ও, তোমাকে কি বলেছে? কিছু বলেনি? দেখতে পাইনি। জল শেষ করেছে তো, জল ফিনিশ করতে হয়। চলো এখন স্নানটা করি। শেষ হয়ে গেছে। ভালো লেগেছে স্কুলে আজকে? মজা হয়েছে? হ্যাঁ, কোনো দিনই তোর স্কুল ভালো লাগে না, এটা আশ্চর্য ঘটনা। কি এসছিল? আর বাবা খাতা দেয়নি? স্কুল থেকে আসলো, মেয়েকে স্নান করালাম, স্নান করিয়ে ভাত টাত আমি মেখে দিই, অবশ্য ও একাই খায়। তো খাওয়া দাওয়া করে নিল, খাওয়া দাওয়া করে এখন বাজে 2টো বাজে।
তো হাজব্যান্ডের আজকে ইলেকশনের ট্রেনিং রয়েছে, তো যার জন্য তো স্কুল যায়নি, তোমরা দেখলেই। তো বেরিয়ে চলে গেল মেয়েকে এনে, ও 2টো থেকে ট্রেনিং রয়েছে, ও মেয়েকে 1:30টার দিকে এনেই ও বেরিয়ে চলে গেল ট্রেনিং করতে। তো আসবে আবার 2টো থেকে 5টা অবধি ওদের ট্রেনিং রয়েছে, তো বিকেলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং করে আসবে তারপরে। আর আজকে আমার শাশুড়ি মারাও কলকাতা যাচ্ছে। শাশুড়ি মা তো 15 দিন পর পর কলকাতা যেতে হচ্ছে, শাশুড়ি মায়ের কেমো চলছে, তোমাদেরকে বলেইছি। তো কেমোথেরাপি যেহেতু চলছে, তো যার জন্য যেতে হচ্ছে। তো শাশুড়ি মারাও আজকে যাবে আমাদের শিয়ালদার ট্রেনটায়, 7টায় ট্রেন রয়েছে বালুঘাট থেকে। তো শাশুড়ি মারাও যাবে, 6টার দিকে বেরোবে, হয়তো 6টার আগেই বেরোবে হয়তো, যতদূর সম্ভব। আর তারপর আমরাও একটু যাওয়ার কথা রয়েছে ত্রিমোহিনীতে, দাপট মেলাতে। তো দেখা যাক কী হচ্ছে। তো চলো একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেলবেলা দেখো আমি বসে গেছি, ঘরের মধ্যেই বসেছি, এসি চলছে, যে বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তো বাইরে আর বেরোয়নি, ঘরের মধ্যেই বসে গেছি। দেখো বেলগুলোকে, মানে বেলগুলো পারতে না সব বেলগুলো ফেটে যাচ্ছে, যেহেতু পাকা রাস্তায় পড়ছে, তো বেলের শরবত বানাবো, তো যার জন্য বসে গেছি। ফাটা বেলগুলো নিয়েছি, 3টে ফাটা বেল নিয়েছি, তাতে দেখো এক বড় বাটি কিন্তু বেল হয়ে গেছে। তো আরও বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তো সেটা আর দেখালাম না। তো এটা এখন মিক্সিতে ঘুরিয়ে আমি বেলের শরবত করব, যদিও আমি খাই না, হাজব্যান্ড এবং অন্যান্যরা খাবে। 6টা বেজে গেল, সন্ধ্যে 6টা বেজে গেল। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে যাচ্ছি হলো চামুন্ডানা দাপটকারীর মেলাতে। তো চলো যাওয়া যাক, দেখি। মানে প্রচুর ভিড় হয়, ভিড়ের জন্য যেতে ইচ্ছা হয়। ভিড় হয় না প্রচুর? এখন জানি না, এখন আজকেই তো শেষ না, 3 দিন হয়, মানে অফিসিয়ালি মেলা শেষ, কিন্তু মেলা থাকে তোমার 7 দিন মতো থাকে, কিন্তু সাধারণত 3 দিন হয়, শনি রবি সোম আজকে। তো আজকে আরও তো ভিড় হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখা যাক, চলো যাই, তো কি হচ্ছে দেখাই যাক। খুব ভিড় হলে না হয় মেলার মধ্যে ঢুকবো না, বাইরে থেকে ঘুরে চলে আসবো। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি দাপটকালী মেলার এখানে। এই ব্লগটা আমি দিচ্ছি, আজকে হলো 25শে এপ্রিল, কিন্তু এই ব্লগটা হলো তোমার 16ই এপ্রিলের ব্লগ। মানে মাঝখানে এই কয়দিন আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, তো ব্লগগুলো এডিট করা হয়নি, দেওয়াও হয়নি। যেহেতু ভিডিওগুলো করা ছিল, মাঝখানে ভাবছিলাম যে সব ডিলিট করে দিই আর ব্লগ ছাড়বো না, এত দেরি হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যেহেতু ভিডিওগুলো করাই আছে, দিয়ে দিই ছেড়ে। তো দেখো মেলাটা, মানে মেলার দিকে আমরা যাচ্ছি, যে এই লম্বা রাস্তা দিয়ে যেতে হয়, লম্বা রাস্তার দুপাশেই কিন্তু দোকান শুরু হয়ে যায়, এবং মেন মেলাটা একটু দূরে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এখানে বাইক টাইক কিছু অ্যালাউ নেই, সামনেই পুলিশের পাহারা থাকে, ওখানে বাইক তো সমস্ত আটকে দেয়। আমরা বাইকটা একটু দূরে বাস স্ট্যান্ডের দিকে রেখেছিলাম, রেখে আমরা এখন মেলার দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানুষের ঢল, এবং এত সুন্দর সুন্দর দোকান, এবং এই মেলাটা এত বড় মেলা হয় না, মানে এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যায় না, বিশাল বড় মেলা হয়, মানে গোটাটায় ঘোরাটাই মুশকিল, অনেক বড় মেলা। এবং প্রচুর দোকান, দেখো দেখতেই পাচ্ছ, সব টপ কত রকম জিনিসপত্র, এবং এই দোকানগুলো দেখতেই ভালো লাগে, কিছু কেনার চেয়ে দেখাটাই ভালো। আর এদিক দিয়ে তোমার জিলিপির দোকান তো রয়েইছে, আর মেয়ের তো বায়না শুরু হয়ে গেছে, এই যে ক্যান্ডি ফ্লক্স দেখেছে, আমি বলছি ফেরার পথে তোমাকে কিনে দেব। তো চলো মূল মেলাটা ঢোকা যাক, তোমাদেরকেও নিয়ে যাই সাথে, তোমরাও কিন্তু দেখতে থাকো। আমরা এখন মূল মেলার দিকে ঢুকে গেছি, ঢুকে চলো আগে তোমাদেরকে ঠাকুরের মন্দিরটা দর্শন করাবো, এবং ঠাকুরের যে মূর্তি, এখানে কোনো মূর্তি নেই, এখানে মুখাটাই পুজো হয়, যে মায়ের মুখাটা, সেটাকেই পুজো করা হয়ে থাকে, এখানে কোনো মূর্তি নেই। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাই, মন্দিরের দিকে গিয়ে তোমাদেরকেও কিন্তু ঠাকুরটাকে দর্শন করাই। পরবর্তীতে মুসলিম শাসনকালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী
এখানে মন্দিরের পাশেই তোমার ঘাট বাঁধানো একটা দিঘি রয়েছে, দিঘিটাও এত সুন্দর কি বলবো তোমাদের। তো এখানে সবাই দোকানদাররা তো স্নান টান করে এবং যারা পুজো দেয় তারাও কিন্তু স্নান টান করে কোনো সময় পুজো দেয়, অথবা যারা স্নান করছে না তারাও দেখতে পাচ্ছ মাথায় একটু করে জল ছিটিয়ে নিচ্ছে গিয়ে। তো জল ছিটিয়ে নিয়ে সবাই উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এত সুন্দর দিঘিটা না, অন্য সময় আসলে এই দিঘির পাড়ে বসে থাকলে খুব ভালো লাগে, এবং ঘাট বাঁধানো রয়েছে দিঘিটা, বিশাল বড় দিঘি এবং খুব সুন্দর। তো মেলার মধ্যে আমরা এখন ঘুরছি, ঠাকুর দর্শন করে নিয়ে আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি। তো চলো দেখা যাক, গোটা মেলাটা একবার ঘুরবো, যেহেতু খুব গরম লাগছে জানো তো, গরম আর যেহেতু ভিড়, তো বেশিক্ষণ আমরা হয়তো থাকতে পারবো না। তো দেখা যাক কি কেনা যায়। তো এখানে এসেছি তোমার চশমা কিনতে, চশমা দেখতে। হাজব্যান্ডের আসার পথে হাজব্যান্ডের চোখে পোকা পড়ে গিয়েছিল, তো ওকে এত বলি যে চশমা পরে অন্ততপক্ষে বাইকটা চালাতে, তো ও কিছুতেই কথা শোনে না। তো বললাম এখনই তুমি একটা চশমা কেনো, নাহলে যাওয়ার পথে কিন্তু আবার সমস্যা হতে পারে। তো হ্যাঁ, আমরা সেটাই চশমাটাই দেখছিলাম। এটা স্টাইল প্লাস দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন আপনার পছন্দের ব্যক্তি। দাম মাত্র 150 টাকা, 150 টাকা। বিশেষ করে মনে রাখবে, আমাদের দোকানে বিক্রিত জিনিস ফেরত বা বদল হয় না। এরপরে আর সেরকম কোনো আমি মেলার ভিডিও করিনি। আমরা চারিদিকে মেলাটা একবার, গোটা মেলাটা তাও ঘুরতে পারিনি, মোটামুটি একটু দোকান টোকান ঘুরে আমরা এখন কিন্তু মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। মেয়েকে ক্যান্ডি ফ্লক্স কিনে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই একটা জিনিস আমি প্রথম দেখলাম, এটা রোলার আইসক্রিম বলছে, মানে বিভিন্ন ফ্রুট ফ্লেভারের আইসক্রিম রোলার। এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানিও। আমাদের এলাকাতে আমি আগে দেখিনি, এই ফার্স্ট টাইম মেলাতে দেখলাম, তো যার জন্য একটু ছোট করে ভিডিও করেছি। তবে কেমন আইসক্রিমটা কিন্তু ওটা দেখতে পেলাম না। তো যাই হোক, মেয়ে এখন একটু নাগরদোলা চড়ছে, নাগরদোলা চড়িয়েই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে চলে যাব। আসলাম মেলা থেকে, এখন 8:30 বাজে। তো মেলা থেকে কিছুই কিনিনি, শুধু গরম আর ভিড়, থাকা যাচ্ছে না। তো সেরকম মেয়ে শুধু একটু নাগরদোলা চললো, আর কিছু কিনিনি। মেয়েও কিছু নিতে চাইলো না, অত কিছু বায়না করেনি, কিছু কেনা হয়নি। তো এই একটা কল নিয়েছে, হ্যাঁ এই যে কলটা থেকে জল পড়বে, দেখো হবে, ওটা পাম্প করতে থাকো তাহলে হবে। দাও আমি করছি, ছাড়ো। অনেকক্ষণ পাম্প করতে হবে, এই দেখো জল পড়ছে কল দিয়ে, দেখেছো? মেয়ে কল নিয়েছে, এই যে কল দিয়ে কি সুন্দর জল পড়ছে। আর সব অ্যানিম্যালগুলো দিদার করে রেখে আসলাম। এই দেখো বালতি দিয়েছে, আবার বালতিটা আবার ফুটো, জল পড়বে, জলটা এর মধ্যে চলে যাবে। কলটা তো খুব সুন্দর। বাপরে, একটু আরশোলা গায়ে উঠেছে, তাই ভয়ে দেখো চিৎকার, দেখো আরশোলাকে ওষুধ দিয়েছি, ওই মরে যাবে এখনই, হিট দিয়েছি, হিট। আর এই যে হাজবেন্ডে দেখো এটা নিয়েছে, হলো যেতে যেতেই চোখে পোকা পড়ে কি অবস্থা, 2 চোখ লাল হয়ে গেছে। তো আমি বললাম মেলা থেকে এক্ষুনি তুমি চশমা কেনো। তো এই দেখো, এতবার বলি চশমা পরে বাইক চালাতে, কখনো চালাবে না জানো তো। তো আবার একটা কিনলাম, আর এই যে মেয়ের ক্লিপ, হ্যাঁ যাও দিয়ে আসো, আরও খেলে আরও নিয়ে যাবে, ঠিক আছে যাও। আর এই যে মেলা গেলে যে জিনিসটা না নিলে তো হয় না, এই যে নিয়েছি হলো জিলেপি, খুবই অল্প, কেউ খায় না, আমিই খাবো শুধু। আমিও তো সেরকম বেশি খাই না, 1-2টো খাবো, তো এই নিলাম একটু, এই যে জিলেপি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আসার সাথে সাথে চেঞ্জ করে, আর এদিকে বসিয়েছি জল, কারণ আমি গার্গল করব, খুব নাকতলা জ্বলছে, সর্দি লেগে যাবে মনে হয়। তো একটু গার্গল করিয়ে নিই, আর ভাতটা হোক। এখন খালি পেটে আছে, খালি পেটে ছাড়া না গার্গল করতে পারি না। কিছু খেয়ে যদি গার্গল করতে নিই তাহলে একদম বমি হয়ে যায়, গার্গল করতেই পারি না। তো খালি পেট আছে, এখন গার্গলটা করে নিই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।